হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। বিগত লাস্ট 3 বছর পর এরকম একটা ভিডিও আমি বানালাম, যেটা আমার চ্যানেলের মেন কন্টেন্ট ছিল। যারা আমার পুরনো সাবস্ক্রাইবাররা তারা জানো যে আমি মেহেন্দি চ্যানেলই বেসিক্যালি বানিয়েছিলাম। তো মেহেন্দি চ্যানেলটাকে আমি শিফট করে আমি আমার ব্লগ চ্যানেলে বানিয়েছি। তো 3 বছর পর আবার নতুন করে মেহেন্দি ডিজাইনের ভিডিও বানাচ্ছি। 3 বছর পর ট্রাই করলাম। আমার বোন অনেক রিকোয়েস্ট করছে যে শ্রাবণ মাস চলছে, সবাই তিজে সব মেয়েরা বউরা মেহেন্দি পরে, আমাকে একটু পরিয়ে দে। তাই অনেক সাহস করে আবার স্টার্ট করলাম ভিডিওটা বানানো, মেহেন্দির ভিডিও। ভাবলাম একটা মেহেন্দির ভিডিওই বানিয়ে নিই, আর মেহেন্দির ভিডিও শ্যুটই করে নিই। তো জানি অনেকটা প্রবলেম আছে, অনেক রকম প্রবলেম আছে। আগের মতো হয়তো সেইভাবে এখনও আমি পড়াতে পারছি না, সেই স্পিডটাও নেই, আর লাইনের প্রবলেমটাও রয়েছে। তো আমি ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, আর সাথে তোমাদের বলা হয়েও যাবে যে কেন আমি আমার চ্যানেলটাকে মেহেন্দি চ্যানেল থেকে ব্লগ চ্যানেলে শিফট করেছি। তো বেসিক্যালি আমি লকডাউনের সময় চ্যানেলটাকে ক্রিয়েট করেছিলাম, আর ভেবেছিলাম যে আমি মেহেন্দিটা ভালো পারি করতে, অ্যাজ ইউজুয়াল আমার মনে হয়। জানি না, তোমরা কমেন্টে জানিও ভালো করি কি না। তো মেহেন্দিটা করতে পারি, তো সেই কারণে মেহেন্দির চ্যানেলটাকে ওপেন করা হয়েছিল। তো সেখানে মেহেন্দির ভিডিও বানাতাম। তো বানাতে বানাতে হঠাৎ আমার শরীরটা খারাপ হতে শুরু করলো। শরীরটা খারাপ বলবো না, এটা এখনকার 50% মানুষের মধ্যে এই প্রবলেমগুলো চলে। কেউ কেউ হয়তো বুঝতেই পারে না যে তাদের মধ্যে এই প্রবলেমটা চলছে, যেটা হচ্ছে ডিপ্রেশন, এটা হচ্ছে গিয়ে অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক। এটা হয়তো 50% মানুষ আছে যারা বুঝতেই পারে না যে হ্যাঁ, তারাও এই রোগের আক্রান্ত। তো অ্যাজ ইউজুয়াল আমিও বুঝতে পারিনি। তারপরে যখন বুঝতে পারলাম যে এই জিনিসটা জন্য আমার এরকম প্রবলেম হচ্ছে, হাত কাঁপছে, আমি মেহেন্দি পরাতে পারছি না, মেহেন্দির ডিজাইন বানাতে পারছি না। তো সেটা আমি বিগত লাস্ট 4 বছর ধরে আমি মেডিকেশনে রয়েছি, ডাক্তারের গাইডেন্সে রয়েছি। তো বহুদিন পর আজকে বোনের কথা শুনে, বোনের কথা রাখতে বেসিক্যালি আবার একটা মেহেন্দির ডিজাইন নিয়ে চলে এসেছি। তো মেহেন্দির ডিজাইনটা তোমরা দেখতে থাকো, কেমন লাগছে মেহেন্দির ডিজাইনটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি বলবো যে যারা তোমরা আমাদের মতন এরকম টাইপসের, আমার মতো এরকম শিকার হয়েছো, তোমরা যে ডিপ্রেশনের শিকার হয়েছো, কারোর সাথে হয়তো শেয়ার করতে পারো না মন খারাপের কথাগুলো, মন খারাপ হচ্ছে সেগুলো হয়তো কারোর সাথে শেয়ার করতে পারো না, বা কী ফিল করছো সেটা হয়তো কাউকে এক্সপ্লেন করার মতন ভাষা থাকে না। শুধুমাত্র সেই বুঝতে পারে এই ফিলিংটা, যে এই সিচুয়েশান থেকে ফেস করেছে, সেই শুধুমাত্র এই জিনিসটা বুঝতে পারে। আদারওয়াইজ তুমি কাউকে বললে কেউই বুঝতে পারবে না। তো আমি বলবো, এরকম যদি কেউ ফেস করে থাকো, অবশ্যই তোমরা ডক্টরের কনসালটেন্ট নাও এবং খুব শিগগিরই সুস্থ হয়ে ওঠো। দেখবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আর নিজেকে বিজি রাখবে, অলওয়েজ নিজেকে বিজি রাখবে। দেখবে নিজেকে যত বিজি রাখবে তত তুমি ভালো থাকবে, তত তুমি সুস্থ থাকবে। আর আমি প্রচুর বেশি কথা বলি। হ্যাঁ, আমি আরও বেশি ভালোভাবে বুঝতে পেরেছি যখন থেকে আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগতো না। কারণ যেখানে আমি ফিল করতে শুরু করলাম যে আমার এখন কারোর সাথে কথা বলতেই ভালো লাগে না, আর যেখানে আমি আগে প্রচুর কথা বলতাম, সেইভাবে আস্তে আস্তে আমি বুঝতে পেরেছি। তো সেখান থেকে অনেকটাই আমি রিকভারি করেছি। আশা করছি আগামী দিনগুলোতে অবশ্যই আরও রিকভারি করব। আর তোমরা সবাই পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করো যেভাবে সাপোর্ট করছো। আর এইভাবেই সাপোর্ট করতে থাকলে অবশ্যই আগামী দিনে আমি আরও ভালোভাবে তাড়াতাড়ি রিকভারি করে আরও এগিয়ে যাব জীবনে। আর তোমাদের বলতে পারি যে শুধুমাত্র ডক্টরের কনসালটেন্স নেবে শুধু সেটা নয়, সাথে নিজেকে কিছু প্রিকশন নিতে হবে। লাইক মেডিটেশন করতে পারো,
তোমার যে জিনিসটা ভালো লাগে, তোমার যে কাছের বন্ধু বা কাছের মানুষ, তুমি তার সাথে যখন তোমার মন খারাপ হচ্ছে, মন খারাপের কথাগুলো শেয়ার করো। নিজের ফিলিংসটাকে কখনো চেপে রাখবে না। চেপে রাখলে তখনই তোমার মধ্যে একটা অন্যরকম সমস্যার সৃষ্টি হবে, অন্যরকম জিনিস সৃষ্টি হবে। তো তোমার যে প্রিয় বন্ধু বা প্রিয় যে মানুষটি, তার সাথে তোমার মনের কথাটা শেয়ার করো, তুমি কি ফিল করছো। আর সেই মানুষটি নিশ্চয়ই বুঝবে যে তুমি কি ফিল করছো, কারণ এই ফিলিংসটা চট করে কাউকে বোঝানো যায় না, যে যখন তোমার প্যানিক অ্যাটাক হচ্ছে তখন তুমি কি ফিল করছো, বা যখন তুমি ডিপ্রেসড বা যখন তুমি অ্যাংজাইটিতে ভুগছো তখন তুমি কি ফিল করছো, এটা কাউকে ভাষায় প্রকাশ করা যায় না। ডক্টররাও বুঝতে পারেন না কখনো কখনো। ডক্টর ওনারা তো বিশেষজ্ঞ হন এই বিষয়ের উপরে, বাট ওনাদেরকেও কখনো কখনো ওয়ার্ড দিয়ে বোঝানো সম্ভব হয় না ফিলিংসটা। তো তারা নিশ্চয়ই বুঝতে পারে, কারণ তারা সারাদিন প্রচুর রুগী দেখে। আর এটাতে কোনো রকম নিজেকে ভাববে না যে আমি হয়তো সবার মতো নই, আমি সবার থেকে পিছিয়ে আছি, বা আমার হয়তো কোনো মেন্টাল প্রবলেম হয়ে গেছে। এটা আমি আগে মনে করতাম, মনে করে অনেক নিজেকে গুটিয়ে রেখেছিলাম এবং রেখেছি, কিন্তু এখন আমি রাখি না এটা। আমার ফ্যামিলি আমাকে প্রচুর সাপোর্ট করেছে, প্রচুর বলেছে যে এটা একটা ন্যাচারাল জিনিস, এটা যে কারোর হতে পারে। ডক্টররা আমাকে সব বলে বুঝিয়েছে যে এটা যে কারোর হতে পারে। যখন আমি ডক্টরের কাছে যাই তখন দেখি ছোট্ট ছোট্ট বাচ্চারা, যারা 6 বছর 7 বছর বয়স, স্কুল কলেজে গিয়ে খেলাধুলা করবে, তারা এই রোগে আক্রান্ত। তো এটা কিছুই ব্যাপার না, এটা পার্ট অফ লাইফ। তো এটা হয়েছে, তার সলিউশন বার করতে হবে। তো সেইভাবেই চলতে হবে, যাতে আমরা খুব সুস্থভাবে বাঁচতে পারি, সেইভাবেই চলতে হবে। আর অনেকটা মনে জোর নিয়ে চলতে হবে, অবশ্যই মনে অনেকটা জোর নিয়ে চলতে হবে। যতটা তুমি মনে জোর নিয়ে চলতে পারবে তত তাড়াতাড়ি তুমি রিকভারি করবে। তো এটাই আমার জাস্ট তোমাদের সাথে শেয়ার করার ছিল, যে এই রিজনেই আমি আমার চ্যানেলটাকে শিফট করেছি, যে মেহেন্দি আমি আর বানাতে পারছিলাম না, কারণ আমার অ্যাংজাইটির জন্য হাত কাঁপতো। আর এখনও হয়তো তোমরা দেখলে বুঝতে পারবে, এখনও হয়তো কাঁপছে, এখনও হয়তো লাইনগুলো সোজা হচ্ছে না। তো চেষ্টা করছি আমি আস্তে আস্তে রিকভারি করার। আগামী দিনগুলোতে হয়তো আরও রিকভারি করে যাব। তো মেহেন্দিটা আমার একটা ভালো লাগার জিনিস, যেটা আমার ছোটোবেলা থেকেই খুব প্রিয় ছিল। তাই ভেবেছিলাম যে এটাকে নিয়েই কিছু একটা করব। তো ঠিক আছে, চলো, কোনো সমস্যা নেই। এই চ্যানেলে তোমরা আমার ব্লগ ভিডিও দেখতে পারবে। আর কখনো যদি মেহেন্দি ভিডিও শ্যুট করি, তাহলে মেহেন্দির ভিডিও তোমরা দেখতে পারবে। আর তোমাদেরকে বলবো, যদি ভিডিওগুলো আমার ভালো লাগে, অবশ্যই ভিডিওগুলোকে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমি আগামী দিনে এগিয়ে যেতে পারি। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তো আমাকে সাজেস্ট করো অলওয়েজ, যে তোমরা কেমন ধরনের ভিডিও, কেমন ধরনের ব্লগ দেখতে চাও, ডেইলি ব্লগ দেখতে চাও, বা কোনো ঘুরতে যাওয়ার ব্লগ দেখতে চাও, বা আমার ডে অফ মাই লাইফ দেখতে চাও, কী ধরনের ভিডিও দেখতে চাও, বা কোনো ইনফরমেটিভ ভিডিও দেখতে চাও, আমাকে সাজেস্ট করো, আমি অবশ্যই তোমাদের জন্য বানাবো। আর এইভাবেই পাশে থেকো। আর আশা করব তোমরাও খুব সুস্থ থাকবে। আমাকেও আশীর্বাদ করো, আমার বড়রা আমাকে আশীর্বাদ করো, যাতে আমি খুব শিগগিরই সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। আর ছোটদের বলবো যে তোমরা অনেক ভালোবাসা দাও, তোমরা অনেক ভালো প্রে করো আমার জন্য, যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, যারা সামনে ব্রাইড হতে চলেছে, উড বি ব্রাইড, বা যে কোনো অনুষ্ঠানে এই মেহেন্দির ডিজাইনটা পড়তেই পারে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ সো মাচ।